আসসালামু আলাইকুম ওয়া আমরা রাহমাতুল্লাহ। বিভিন্ন রকম শরবত ওয়েলকাম সবসময় টু খেয়ে শিউস থাকি। কিচেন। তো এবার আমি ভাবলাম আপনাদের কাছে একটা ডিফারেন্ট টাইপের শরবতের রেসিপি নিয়ে আসি। এটা হচ্ছে কারকাডিয়া। কারকাডিয়া যদিও নামটা আমরা বাংলাদেশের কারোর কাছেই পরিচিত নয়, তবে এই ফুলটা সবাই অবশ্যই চেনেন হয়তো। এটা এক ধরনের জবা ফুল যেটা শুকনো করে রেখে তারপরে বিক্রি করা হয়, এবং এই ফুলটা আগে আমি ছোটোবেলায় অনেক দেখেছি, যদিও এখন পাওয়া যায় কি না খুব একটা জানি না। তবে এটা এক ধরনের হিবিস্কাস, অর্থাৎ আমাদের যে জবা ফুল সেই জবা ফুলের গোত্রের মধ্যেই পড়ে। তবে বড় যে জবা ফুলগুলো সেই জবা ফুল কিন্তু এটা না, এটা হচ্ছে স্মল সাইজে, যেই ছবিটা আপনাদের একটু আগে দেখালাম সেই ফুলগুলোকে প্রসেসিং করে বিক্রি করা হয়ে থাকে। আসলে প্রসেসিং এটা খুব একটা কঠিন কিছু না, যদিও বাংলাদেশে এভাবে পাওয়া যায় না, কিন্তু যদি আপনারা ফুলটা জোগাড় করতে পারেন তাহলে শুধু রোদে শুকিয়েই এরকম ফুল থেকে আপনারা শুকনো প্যাটেলগুলোকে নিয়ে শরবত তৈরি করতে পারেন, এমনকি চাও তৈরি করতে পারেন। পরিমাণে খুবই কম লাগে। এখানে আমি জাস্ট 2 চা চামচ মতো নিব। 2 চা চামচ কারকাডিয়ায় যথেষ্ট হবে 2 গ্লাস শরবতের জন্য। এখন এই ফুলের পাপড়িগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, কারণ ভিজিয়ে রাখার সাথে সাথে এটা থেকে কালার আসতে থাকে। আমি বেশিক্ষণ ভিজাইনি, শুধু পানিটা নিয়ে একবার একটু ভালো করে নেড়ে ছেঁকে নিচ্ছি। এটা খুব একটা পরিষ্কারের প্রয়োজন নেই, এটা জাস্ট একটু ধুলা লেগে থাকে, সেই ধুলাটা যেন চলে যায় সেজন্যই হালকা করে ধুয়ে নেওয়া। তো এভাবে হালকাভাবে ধুয়ে যেটুকু থাকছে পানিটা ফেলে দিয়ে আবার গ্লাসে দিয়ে পরিমাণ মতো পানি ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টা পর্যন্ত। তবে এটা আপনি যদি ভুলে যান তাও কোনো প্রবলেম নেই। আপনি ভুলে গেলে ধরেন এটা আপনি গরম পানি দিয়ে অল্প কিছু সময়ের জন্য যদি একটু গরম করে নেন তাহলে কালারটা চলে আসবে। একই পরিমাণ 2 গ্লাসের জন্য একই পরিমাণ কারকাডিয়া ব্যবহার করে গরম পানি দিয়ে ভিজিয়ে 1 ঘন্টার মধ্যেও আপনি ইনস্ট্যান্ট করতে পারেন। তবে বেশিক্ষণ ভিজিয়ে রেখে পরদিন যদি এটা খাওয়া হয় তাহলে এটার টেস্টটা সবচেয়ে ভালো লাগে। কুইকলি করলে একটা কষ ভাব চলে আসে, যেটা আপনি নর্মাল করলে পাবেন না। নর্মাল করলে অনেক ভালো লাগে, আর কুইক করার ক্ষেত্রে একটা বিটারনেস পাওয়া যায়। যদিও চিনি মিক্স করে ফেলে সে বিটারনেসটা কমানো যায়, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে কুইক না করাটাই ভালো হবে। এই যে এখানে আমার আগের দিনের ভিজিয়ে রাখা গ্লাসেরটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা গাঢ় হয়েছে। শুধুমাত্র এখানে চিনি ইউজ করছি, আর কিছুই লাগবে না। পাতা সহই দিয়ে দিচ্ছি, কারণ আমি পরে ছেঁকে নিব, যার জন্য পাতা যতটুকু কালার আসে নাড়াচাড়ার সময় চিনির সাথে সেটা বাদ না দিয়ে আমি আগেই চিনি এবং পাতা একসাথে মিক্স করে তারপরে ছেঁকে নেব। এক এক গ্লাসে 3 চা চামচ করে আমি চিনি দিচ্ছি এক এক গ্লাসের জন্য, এবং 2 গ্লাস শরবতের জন্য 6 চামচ চিনি দিচ্ছি। তবে চিনিটা আপনাদের পছন্দ মতন, কেউ একটু বেশি খান কেউ কম খান, সেই অনুযায়ী নিজেরাই অ্যাডজাস্ট করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে আমি যে পরিমাণ কারকাডিয়া নিয়েছি সে সাথে 3 চামচ চিনি একটা গ্লাসের জন্য শরবতের যারা নর্মালি চিনি খান বেশি খান না তাদের জন্য এনাফ। এখানে দুটো গ্লাসে যেটা লাইট কালার এটা আমি মাত্র ক্লিন করে রেখেছি আপনাদের দেখালাম, আর আগের দিন যেটা করে রেখেছিলাম সেটা একটু গাঢ় কালার। এই গাঢ় কালারটা দিয়েই এখন পুরো শরবতটা বানাবো। ন্যাচারালি ফার্মেন্টেড হয়ে যেই শরবতটা আপনি বানাবেন সেটার একরকম টেস্ট হবে, আর যদি আপনি খুব ইনস্ট্যান্টলি করেন গরম পানি দিয়ে সাথে সাথে কালারটা এনে, তাহলে কিন্তু টেস্টটা আরেকটু ডিফারেন্ট হবে। তবে আমার কাছে মনে হয় যে ন্যাচারালি যে টেস্টটা আসে সেটাই সবচেয়ে ভালো। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই, হয়তো মনে থাকে না ভেজাতে। এরকম যদি হয় তাহলে তাড়াতাড়ি করেও খাওয়া যায়, সেটাও খুব একটা খারাপ হয় না। চিনিটা একদম গলে গেছে, এখন আমি এটাকে ট্রান্সফার করে দেব গ্লাসে। এক গ্লাসকে আমি হাফ করে করে দিচ্ছি এক গ্লাসটাই। এরপরে বাকিটা আমি পানি দিয়ে পুরোটা ফিল করে দেব। এটা এত বেশি গাঢ় হয় যে এটার সাথে পানি মিক্স না করলেই বরং খাওয়া যাবে না।
হয়তো অনেকে ভাবছেন যে পানি মিক্স করলে কেমন লাগবে, কিন্তু আসলেই এটা ভালো লাগে, একেবারেই ডিফারেন্ট একটা টেস্ট হয়। রুয়াবজার মতো বলবো না, রুয়াবজার টেস্টটা আলাদা, এটার টেস্টটা আলাদা, তবে কালারটা রুয়াবজার সাথে অনেকখানি মিলে যায়। কিন্তু দেখবেন যে এটা যখন আপনারা নিজেরা করে খাবেন, দেখবেন একদম অন্যরকম একটা রিফ্রেশিং ফিল হবে এই শরবতটা খেলে। আশা করি এটা আপনারা এবার ট্রাই করে দেখবেন, একদম নতুন টাইপের শরবতের রেসিপি, যা কিনা খুব সহজ এবং খুবই মজাদার, যেটা টেস্টটা আমরা সাধারণত যে সমস্ত শরবত খেয়ে থাকি সেটা থেকে একেবারেই ভিন্ন। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার রমজান স্পেশাল শরবতের রেসিপি, কারকাডেয়া শরবত। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।